জানি না। ইবলিস শয়তান এই দৃশ্য দেখা চলে আসতে, কিন্তু মক্কার কাফেররা তো এই দৃশ্য দেখে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ এই বদরের প্রান্তরে শুধু আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব না, মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, তাদের রসদপত্র বেশি হতে পারে, কিন্তু এই বদরের প্রান্তরে মক্কার কাফেররা মুসলমানদের কাছে চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে। আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার। আবু জেহেল যখন ময়দানে আসলেন, আবু জেহেল সহ আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সহ ইকরামা, আবু জেহেলের ছেলে মিলা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। মুসলমানরা যখন পাল্টা আক্রমণ শুরু করছে, মাত্র আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টায় গেছে। আবু জেহেলকে যুদ্ধের ময়দানে তার কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মক্কার কাফেররা যখন দেখলো আমাদের বড় নেতাই শেষ, প্রথমেই উইকেট পড়ে গেছে। প্রথমেই কি উইকেট, বড়টা শেষ, 1 নাম্বার শেষ। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান কয়, ওই যে ইবলিস শয়তান সূরা ইবনে মালিকের সূরা ধরে আয়েশা বলছে, তোরা সামনে যাইস না। আবু জেহেল যেহেতু শেষ, তার মানে আবু সুফিয়ানকে আমিও শেষ, আমার আর যুদ্ধ করার দরকার নাই। ইকরামা ইবনে আবি জেহেল দূর থেকে তাকায় তাকায় বলে, আহারে, আমি তো ভাবছিলাম মুহাম্মাদের কল্লাই না আমার বাবার পায়ের কাছে রাখবে, এখন দেখি তো আমার বাবাই শেষ, আমার বাবাই শেষ। এই দৃশ্য দেখা একটার পর একটার মক্কার কাফেরদের দেহ থেকে কল্লাগুলো মুসলমানরা বিচ্ছিন্ন করে দিচ্ছে, কাফেরগুলো নিহত হচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখা আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টে মক্কার কাফেররা বদরের প্রান্তর থেকে তারা আবার মক্কার দিকে দৌড় শুরু করছে। মুসলমানদের হাতে এমন মার খাওয়া খাইছে প্রথম যুদ্ধেই, আল্লাহু আকবার। মার খেয়ে তারা মক্কায় চলে আসছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ বলেন। এবার মক্কায় আইসা মক্কার যুবকরা আবু সুফিয়ানকে বলতেছে, নেতা বড় বড় কথা বলে তো আমাদেরকে লয়ে গেলেন যুদ্ধে, কিন্তু মার তো খাইলেন। আবু সুফিয়ান কয়, চিন্তা করিস না, এই যুদ্ধের রেশ কিছুদিন পরেই কেটে যাবে, এই দুঃখ আমরা ভুলে যাব, কারণ আর কিছুদিন পরে আমরা আবার আরো বেশি সৈন্য সংখ্যা নিয়ে আমরা মদিনায় আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আবার আবু সুফিয়ান 3000 সৈন্য রেডি করলো। 3000 সৈন্য রেডি করে আবার মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করলো, তারা আবার মদিনায় হামলা করবে। আবার আবু সুফিয়ান খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে, কি খালিদ ইবনুল ওয়ালিদ এখনো মুসলমান হয় নাই। খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন বীর যোদ্ধা যিনি জীবনে কোনোদিন যুদ্ধে হারে। এই খালিদ ইবনুল ওয়ালিদকে কমান্ডার বানায়া ইকরামা ইবনে আবু জেহেলের ছেলে ইকরামাকে কমান্ডার বানায়া আবু সুফিয়ানের নেতৃত্বে তারা আবার মদিনায় হামলা করার জন্য চলে আসলো উহুদের ময়দানে। কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এবার মুসলমানের সৈন্য সংখ্যা 800 আর কাফেরের সৈন্য সংখ্যা 3000। কয় হাজার? আল্লাহ রাসূল বিশ্ব নবী মুসলমানদেরকে সৈন্যদেরকে নিযুক্ত করলেন, তোমরা এখানে এখানে পাহারা দিবা, আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা তোমাদের পাহারার জায়গা ছাড়বা না, আমি যতক্ষণ নির্দেশ না দিব তোমরা তোমাদের জায়গা ত্যাগ করবা না। আল্লাহ রাসূল এই কথা বলে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আসলেন।